গরম গরম ভাতের সাথে কড়কড়া মাছ ভাজি যদি হয় তাহলে ভাত খাওয়াটাই পরিপূর্ণতা পেয়ে যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নিস ব্লগ এন্ড কুকিং চ্যানেল। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি মাছ ভাজা। আর এই ছোটো মাছ ভাজা আমি কিভাবে বাসায় করি একটাই কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করতেই চলে এসেছি। তো এগুলো আমরা সিলেটি ভাষায় হুগা মাছ বলি এবং এখানে আছে ট্যাংরা মাছ, যে পাতলা পাতলা যে ট্যাংরা মাছগুলো ওগুলোই, আর হচ্ছে এখানে বাইং মাছ আছে আর ছোট ছোট চিংড়ি মাছও আছে। তো আমি আবার সব মাছ চিনি না, কারণ আমি ছোটোবেলা থেকে মাছের প্রতি আমার তেমন একটা ছিল না। তবে ছোটো মাছ এভাবে ভেজে দিলে কিন্তু আমি ভাত খেতাম। আর এই হচ্ছে আমরা ছোটো মাছ এটাকে আমরা কিন্তু হুগা বলি। আর এখানে বাইং মাছ আছে, আর এই তো দিয়ে দিয়েছি সবগুলো মাছ। এখন কড়কড়া করে এগুলোকে ভেজে নেব। আর এই মাছটা যত লো আছে রান্না করা যাবে, মাছটা ততই কিন্তু ক্রিস্পি হতে থাকবে। আর এটা যখন গরম ভাতের সাথে খাওয়া হবে জাস্ট ওয়াও আসবে। এবং এটার সাথে কিন্তু আমি সরিষার তেলও খেয়েছি, এই মানে ছোটো মাছের সাথে খুব দারুণ একটা জাস্ট ভালো লাগার মতো একটা কাজ করে মুখের মধ্যে দিলে খুবই খুবই মজা লাগে। আর বেশিরভাগ ছোটো মাছ আনলে আমি খুব অল্প করে আনি, আর এভাবে কিন্তু বেশিরভাগ ফ্রাই করে খাই। আর আমি রান্না করি খুব কম, কারণ আমি কাটা খুব একটা ভয় পাই। আর এরকম এই মাছগুলো মানে কাটা কাটা হয়ে যায় রান্নলে, আর তেমন একটা ভালো লাগে না। তো ভেজে রান্না করলে কিন্তু ভালো লাগে। তো কথা বলতে বলতে কিন্তু আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। ভিডিওর এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ছোট্ট একটা করে লাইক দিয়ে দিবেন। আমি ইদানিং কিন্তু আপনাদের লাইক পাই না, কিন্তু ঠিকই কমেন্টস পাই, এই জিনিসটা আপনারা খুব একটু খেয়াল করবেন। একই তেলে আমি আরও একটু সয়াবিন তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। আর মাছের কড়কড়া ভাজার সাথে একটু পেঁয়াজ হলে কিন্তু ভালোই লাগে। তো পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবং হলুদ মরিচ এবং ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমি আধা চামচ করে করে এখানে দিয়ে দিব। কারণ এই মাছের এই যে পেঁয়াজেরটার মধ্যেও কিন্তু একটু ফ্লেভার আসা দরকার। এখানে দিয়ে দিয়েছি আস্ত জিরা। আর আস্ত জিরা যখন ভাজা হবে তখন কামড়ে পড়লে কিন্তু খুব ভালো লাগে, একটা গ্রান লাগে খেতে। আর এই তো লবণ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলো আমি ভেজে নিব। তো আমি আমার প্রসেসিংটা আপনাদের কাছে নিয়ে এসেছি। মাছ ভাজতে কিন্তু আপনারা সবাই পারেন, সেটা আমি জানি। তো কথা বলতে বলতে কিন্তু এখন পেঁয়াজ ভাজাটাও হয়ে গিয়েছে। আর এই মাছগুলো কিন্তু আমার ছোট ভাই কেটেছে, আমি কিন্তু মাছ কাটতেও পারি না। যাই হোক, এই দেখুন কতটুকু লবণীয় হয়েছে আর কতটুকু ইয়মি হয়েছে, এটা কিন্তু আমি মুখে দিয়ে দেখেছি, খুব ভালো লেগেছে। তো ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থেকে যেতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।